কেশবচন্দ্র নাগ বা কেসি নাগ, তার কথা আমরা অল্প বিস্তর সবাই জানি। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি গণিতবিদ, বিভিন্ন গণিতের পাঠ্যপুস্তকের লেখক এবং শিক্ষাবিদ। তার জন্ম হয়েছিল 1893 সালের 10ই জুলাই হুগলির গুড়াপে। তিনি যে শুধু ভারতীয় বাঙালি গণিতবিদ ছিলেন তা নয়, তার সাথে সাথে তিনি ছিলেন মায়ের একনিষ্ঠ ভক্ত। একবার মায়ের আশীর্বাদে তিনি এক কঠিন অসুখ থেকে বেঁচে ফিরেছিলেন। তার বর্ণনা অনুযায়ী 1942 খ্রিস্টাব্দ, প্রচণ্ড অসুখে পড়েছিলাম। দেশের বাড়ি গুড়াপে এলাম। বাড়িতে সবাই খুব চিন্তায় পড়লেন। গুড়াপে তখন একজন ভালো ডাক্তার এসেছিলেন, তিনিই দেখছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। রোগ ক্রমে বেড়েই যেতে লাগলো। পরিজনেরা ভয় পেলেন, বাঁচার আশা ক্ষীণ হয়ে উঠল। তবে চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। ক্রমে ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো। ডাক্তার বললেন অক্সিজেন সিলিন্ডার লাগবে। বাড়ি থেকে কে যেন বর্ধমান গেল অক্সিজেন সিলিন্ডার আনতে। সেই রাতটা আমার স্পষ্ট মনে আছে। কষ্টটা যেন দ্বিগুণ হয়ে গেছে। বুঝি বা শেষ রাত, বাড়িতে কারো চোখে ঘুম নেই। হঠাৎ মায়ের কথা মনে পড়ল। মাকে অসুস্থ অবস্থায় সেবা করেছিলেন মা কালী স্বয়ং। আমার এ দুঃসময়ে মা কি আমায় বাঁচাবেন না? বারবার শুধু তার কথা ভাবছি, তাকে ডাকছি। হাত পা নাড়ানোর ক্ষমতা নেই, শুধু কাঁদছি আর কাঁদছি। এমন সময় ঘটনাটা ঘটল। হঠাৎ স্পষ্ট দেখলাম মায়ের মতো কে একজন আমার মাথার কাছে এসে দাঁড়ালেন। হ্যাঁ, মাই তো। সেই মুখ, সেই চোখ, সেই সরু লালপাড় শাড়ি, দু চোখে করুণা যে ঝরে পড়ছে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওহ, সে কি সুখস্পর্শ! মনে হচ্ছিল আমি সেরে যাচ্ছি। আমি হাত পা নাড়তে পারছি, হয়তো কথাও বলতে পারবো। মা আমাকে সাদা একটা গুলি, অনেকটা ন্যাপথলিনের মতো, খাইয়ে দিলেন। গুলিটা যতই গলা দিয়ে নামছে ততই আমার মনে হচ্ছে আমার সমস্ত রোগ যন্ত্রণা নিয়ে সেই গুলি যেন শরীরে মিশে যাচ্ছে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কোনো খেয়াল নেই। ভোরবেলা ঘুম ভাঙল। মনে হলো আমার শরীরে কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো রোগ নেই। আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। নিজেই এতদিন পর বিছানা ছেড়ে উঠলাম। সবাইকে অবাক করে দিয়ে হাঁটলাম। সকালে ডাক্তার এলেন। খুব জোরের সাথেই বললাম, ডাক্তারবাবু, আমি সেরে গেছি, আমি ভালো হয়ে গেছি। ডাক্তার অবাক, বললেন, ভগবানই আপনাকে বাঁচিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার ফেরত গেল। আমি ক্রমেই সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হয়ে উঠলাম নয়, আমি দ্বিতীয়বার জীবন পেলাম। আমার জীবনদাত্রী মা।